রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে সমস্ত ভাইরা এদিক ওদিক আছেন, রাস্তায় ঘোরাঘুরি করছেন, বাড়িতে বসে আছেন, মেহেরবানি করে সুন্দর মাহফিল সামিআনার মধ্যে চলে আসুন। আমি গুনাহগার মাকসুদুর রহমান আপনাদের কাছে হাজির হয়েছি। তাই বিশেষ করে আমি আপনাদেরকে আহ্বান করছি যে আপনারা চলে আসুন, কারণ এত সুন্দর সামিআনা আমার কমিটি ভাইরা এত সুন্দর জায়গা তৈরি করেছেন এবং মাদ্রাসার যে সমস্ত শিক্ষকগণ তথা যারা দায়িত্বে আছেন, তারা নিজ দায়িত্ব নিয়ে এত সুন্দর জায়গা তৈরি করেছে। শুধু আপনাদের আশার অপেক্ষায় যে আপনারা আসুন, দু চার কথা শুনুন, কারণ আমরা সবই কিন্তু অবগত জানি আজ ভারতবর্ষের সিস্টেমটা কোন জায়গায় পৌঁছাচ্ছে। কারণ আজ আমরা এখনো কিন্তু সেই ঘুমিয়ে আছি, আর ঘুমানোর সময় নাই, আমাদের আর ঘোরার সময় নাই। আমাদেরকে আসতে হবে, মাহফিলে আসতে হবে, শুনতে হবে। কারণ মাহফিল শুধু দিলে হবে না, আসতে হবে, বসতে হবে, শুনতে হবে, আমলে জিন্দেগি বানাতে হবে। তাহলে মাহফিল দিয়ে তো লাভ আছে বাবা। তাই আপনারা মেহেরবানি করে চলে আসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফায়া আইয়ুহাল হাযিরুনা রাহমানা ওয়া রাহমাকুমুল্লাহ। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة. وقال الله تعالى في آيات أخرى الدنيا مزرعة الآخرة. وقال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا ভাই যে যুবক ভাইরা ওখানে আছো একটু মেহেরবানি করে জায়গাটা শুনুন বয়স্ক বাবাজি বাদে যারা যুবক আছে বয়স চলে এসো বাবা এই জায়গাটা আগে পূরণ করতে হবে তারপর তো লাস্ট ওই জায়গাটা চলে এসো বাবা এসো ভাই এসো আগে মাহফিল শুরু করার আগে পরিবেশ ঠিক করতে হয় চলে এসো এই কর্নারে কয়েকজন দাঁড়িয়ে আছে সেই কর্নারে দেখো আমার ভাইরা দাঁড়িয়ে আছে ভালো লাগে না ভাই এসো না তোমরা চলে এসো একটু চলে এসো বাবা ভাই এই দাওয়াত আমার কাছে কমে কম 4 মাস আগে এই যে জলসাটা হবে কালকের আলোচনা আজকে জলসা নাকি একটু কথা বলেন আপনারা কালকে আলোচনা হয়েছে আজকে জলসা নয় তো তাহলে এই জলসার বয়স কত বললেন 42 না 41 45 তাহলে প্রত্যেক বছরের মাহফিল নাকি গো তাহলে সবাই কিন্তু জানে সবাই জানে এই মাহফিলটা হবে সবাই জানে এই জলসা হবে তাও আজকে ডাকতে হয় তাও আমাদেরকে ডেকে বসাতে হয় আসো মাহফিলে এর একটাই প্রবলেম এই প্রবলেম আমি ধরে ফেলেছি আল্লাহ আমাদের ব্রেনে যতটুকু দিয়েছে আমি ধরে ফেলেছি একটাই প্রবলেম ওই একটা প্রবলেম রেখে ওর উপরে ওয়াজ হবে ইনশাআল্লাহ যদি এই রোগ যদি আপনারা সারিয়ে নিতে পারেন পৃথিবীর কোনো শক্তি নেই আপনার ক্ষতি করতে কিন্তু এটাই আমরা সারাতে পারিনি চলে এসো বাবা উচ্চ আওয়াজে আল্লাহুম্মা জোরে পড়ো وعلى آل سيدنا নবী করে আমার অন্তরে বাঁধা কে বাসা নূর নবীর রওজা দেখো আল্লাহ এই তো মনের আশা নূর নবীর রওজা দেখো আল্লাহ এই তো মনের আশা নবী করে আমার অন্তরে বাঁধা কে বাসা নূর নবীর রওজা দেখো আল্লাহ এই তো মনের আশা বলবেন না সুবহানাল্লাহ একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ নারে তাকবীর এইগুলো আমার মাদ্রাসার ছাত্র নাকি বাবু তোমরা চুপ করো তোমার একটু চিল্লাও তো নারে তাকবীর অত সোজা এই আওয়াজ হয়ে যাবে হ্যাঁ এদেরকে আবার বলে এরা ডাল আলু ভাতে সেই টাকা খায় জি এদেরকে দেখে ক্রিটিসাইজ হয় বাবা তোমরা আওয়াজে তো নারে তাকবীর দেশির আওয়াজ রে হ্যাঁ এটা বিদেশি আওয়াজ হচ্ছে ভাই এদের সঙ্গে যে বসবে না এটা বিরাট স্বভাবের কাজ এই সব মজলিস আল্লাহ শাহী দরবারে বিদ্যুতের ন্যায় গতিতে কবুল হয়ে যায় কত বুঝতেছেন তো এদের কদমের নিচে আল্লাহর ফেরেশতা নূরের ডানা বিছিয়ে দেয় জোরে হবে না
আরো জোরে হবে না নারে তাকবীর। এদের সাথে বসতে তোমাদের ভালো লাগে না? এই ভাই এখনো লজ্জা গুলো এখনো ঘুরছিস মেলায়। আচ্ছা আচ্ছা তোদের লজ্জা করে না? তোরা মুসলমান আছিস কেন? এ থাকতে বলে যে মুসলমান খাতায় যে তোর নামটা আব্দুর রহিম খালি আছে আর কিছু নাই। নামটা খালি রহিমই আছে আর কিছুতে নাই। সকাল থেকে ডাকছি, সারা বছর ধরে ডাকছি, আজ মাহফিল হবে। এত বড় এলাকা এখনো ফাঁকা পড়ে আছে, এদের কথা বাদ দেন না জি। এই জায়গাটা এদের নিয়ে ভর্তি করলে বলে বিশাল ভর্তি হয়ে যাচ্ছে না। যে প্রত্যেকটা আলেম প্রত্যেকটা শিক্ষক গণ তো আপনাদেরকে দাওয়াত দিয়ে চলে আসুন। তাও কি মনে হয় যে আস্তে নবিয়ানা মাহফিল ইজ্জত দিয়া শেখো। নবিয়ানা মাহফিলকে যখন ইজ্জত দেবে আল্লাহ তোমার ইজ্জত বাড়িয়ে দেবে। জোরে বলো সুবহানাল্লাহ। তো মন খুলে আওয়াজ দেন। আমার পিছনে যে ভাইরা আছে, বাবাজিরা আছে, একটু মেহেরবানি করে যারা বসে আছে প্রায় প্যান্ডেল ছেড়িয়ে বসে আছো, একটু আগে দিক চলে এসো না। তোমাদেরকে দেখতে পাচ্ছি আবদাল হচ্ছে, দেখে ওয়াজ ভালো হয়। কাছে দিক সরে এসো, একটু কাছে দিক সরে এসো বাবা। মন খুলে দরশনে ফালফালা হুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মদিনার পাক মাটি দয়ার নবীজি বলুন না সুবহানাল্লাহ। মদিনার পাক মাটি বড়ই যে খাঁটি, ওই মাটিতে শুয়ে আছেন দয়ার নবীজি। গ্রামের মানুষের মনের আশা ছিল যাব মদিনায়, একবার ঘুরে দিদার দিও রওজা মদিনায়, একবার ঘুরে দিদার দিও রওজা মদিনায়। নবী নবী করে আমার অন্তরে বাঁধিল একটি বাসা, নূর নবীর রওজা দেখো আল্লাহ, এই তো মনের আশা। وعلى آل سيدنا তুমি বালিগুল লিসান, তুমি ইমামুল উম্মাম, তোমারি ইশারায় চাঁদ খণ্ডিত হয়, তোমারি ওসিলায় উম্মত নাজাত পায়। মোদের মনের আশা ছিল যাব মদিনায়, একবার ঘুরে দিদার দিও রওজা মদিনায়, একবার ঘুরে দিদার দিও রওজা মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা
একটু দেখে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোছনা ভরা চাঁদের রাতে চাঁদকে যখন দেখি স্বপ্ন জগে বিভোর হয়ে শুধু তোমায় ডাকি। একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে বিশ্বটাকে সাজিয়েছো অতি নিপুণ ভাবে। জোছনা ভরা চাঁদের রাতে চাঁদকে যখন দেখি স্বপ্ন জগে বিভোর হয়ে শুধু তোমায় ডাকি। জোরে জোরে লা ইলাহা অগণিত তারার পানে চেয়ে থাকি যখন হৃদয় আমার ভালোবাসায় বেড়ে ওঠে তখন। একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে বিশ্বটাকে সাজিয়েছো অতি নিপুণ ভাবে। জোছনা ভরা চাঁদের রাতে চাঁদকে যখন দেখি স্বপ্ন জগে বিভোর হয়ে শুধু তোমায় ডাকি। লা ইলাহা ইল্লাল্লাহ। সাদা কালো ধূসর মেঘের খেলা দেখি যখন হৃদয় আমার ভালোবাসায় বেড়ে ওঠে তখন। একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে বিশ্বটাকে সাজিয়েছো অতি নিপুণ ভাবে। জোছনা ভরা চাঁদের রাতে চাঁদকে যখন দেখি স্বপ্ন জগে বিভোর হয়ে শুধু তোমায় ডাকি। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারে হাজিরাতিল মজলিস, যে মহান রব্বুল আলামিন আল্লাহ পাক আপনাকে আমাকে সুস্থ শরীরে দ্বীন ও শরিয়াতের মাটির আলোচনায় যে জশ্নে মিলাদুন নবীর মাহফিলে বসার মতো তৌফিক ইনায়েত করেছেন, সে মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের দরবারে অসংখ্য কোটি কোটি শুকরিয়া। সকলে বলি আলহামদুলিল্লাহ। বাবু মন খুলে আলহামদুলিল্লাহ বলেননি আপনারা? আরেকবার মন খুলে বলেন আলহামদুলিল্লাহ। কারণ নিঃশ্বাসের বিশ্বাস আছে? জি বিশ্বাস নাই। আল্লাহ পাকের পবিত্র কোরআনে ঘোষণা করলো নাফসিন যায়কাতুল মাউত, নাকি গো? পৃথিবীতে আসার জন্য আমার আল্লাহ বান্দাকে পাঠানোর জন্য যতটা ভেবেছে তার থেকে বেশি বেশি করে তোমার মউত তোমার পিছনে ছুটিয়ে দিয়েছে, ঠিক কি না? এখান থেকে ছেলেটা বেশ ভালো গেল, আধা ঘন্টা পরে খবর হলো অ্যাক্সিডেন্ট করেছে। হয়নি এরকম বাবা? তাহলে মউত সব সময় মানুষের পিছনে ছুটছে। আল্লাহ পাক নেক হায়াত দিয়েছে আপনাকে আমাকে, সুস্থ শরীরে সুন্দর সামিয়ানা এই পিপুল্লান গ্রাম তথা মাদ্রাসা প্রাঙ্গণ, এত সুন্দর সামিয়ানা মাদ্রাসায় বসার মতো তৌফিক দিয়েছেন।
আর একবার মন খুলে বলি আওয়াজ দিয়ে আলহামদুলিল্লাহ। বাবু এই আলহামদুলিল্লাহ বলতে কত সেকেন্ড মিনিট লেগেছে একটু কথা বলবেন? আর একবার আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর একবার বলুন আলহামদুলিল্লাহ। কতক্ষণ লেগেছে বাবা বলতে? 1 সেকেন্ড। অবশ্যই 1 সেকেন্ড খুব কায়দা করে বললে আরো 2-4 সেকেন্ড লাগবে। বুকে হাত দিয়ে বলবেন কসম খোদার আল্লাহকে সাক্ষী কি দিনে কবার বলেছেন। এই কথা আমার সাথে বলুন না, হ্যাঁ নাটা বলতে হবে। হ্যাঁ বলছো অনেকবার বলি বলে কারা? যারা একটু মসজিদমুখী, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা মাদ্রাসা মসজিদ জড়িয়ে থাকে। আর বাকি আমি চ্যালেঞ্জের সঙ্গে বলছি বাদাঙ্গার গান শুনে আলহামদুলিল্লাহ বলে না, কথা বলে না কেন? হয়তো এটা এই মোবাইলে এই ইউটিউবটাই একটা ইতিহাস বলে একটা অপশন আছে, ঘেটে দেখুন কার গান শুনেছে কি ওয়াজ শুনেছে বোঝা যাবে। আজ সারা দিনে ওটা ঘেটে তো বোঝা যাবে। তাহলে আজ যেমন সুযোগে বাগে যখন পেয়েছি আপনাকে সাথে পেয়েছি, আর একবার মন খুলে আওয়াজ হবে। এই হবে তো জোরে বলেন আলহামদুলিল্লাহ। মুসলমান কিন্তু অভ্যাস আছে খোঁচা খাওয়া। এরা খোঁচা খেলে শোধরায়। করোনার সময় মসজিদ ভর্তি হয়েছে, মানে খোঁচা পড়েছে মসজিদ ভর্তি হয়েছে। যখন খোঁচা শেষ হয়ে গেল আবার যেমন তেমন হয়েছে, ঠিক না বাবা? তাহলে আমরা খোঁচা খাওয়া মুসলমান ভালো মুসলমান নয়। ভালো মুসলমান ফিলিস্তিনে আছে, ভালো মুসলমান ফিলিস্তিনে আছে। ফিলিস্তিনের এক বয়স্ক বাবাজি চকলেট বিতরণ করছে, চকলেট। তাকে জিজ্ঞাসা করছে এত মর্মন্তিক যুদ্ধই আপনি চকলেট বিতরণ করছেন কেন? বলছে আমার 4টে ছেলে মসজিদে আকসাকে আঁকড়ে রেখে শহীদ হয়ে গেছে, সেই খুশিতে আমি মিষ্টি বিতরণ করছি। জোরে হবে না? আরো জোরে হবে না? তিনি বলছে আমার যদি আরো 4টা ছেলে থাকতো আমি পাঠিয়ে দিতাম। মুসলমান বন্ধুরা আমরা কথা বুঝতে পেরেছো? তাহলে আরেকবার মন খুলে হবে তো? জি আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। আমার ওয়াজ 1.5 ঘন্টা হোক 2 ঘন্টা হোক, এই 2 ঘন্টা 1.5 ঘন্টায় ওয়াজ আপনি কি নেবেন না নেবেন আপনার ব্যাপার। কেন ওয়াজ শোনার অভাব আছে? অভাব নাই। এ তালা ও তালা সে তালা, এ পালা ও পালা সে পালা, এ গ্রাম ও গ্রাম, এমন করে অঞ্চল সে অঞ্চল, থানা ও থানা, জেলা এমন করে ইউটিউব, মোবাইল, ফেসবুক, মেসেঞ্জার অনেক ওয়াজ শুনে সব মুক্তি হয়ে গেছে। আমি ওয়াজ করতে আসি না বাবা, একটু ঘষা মাজা করতে এসেছি, কথা বুঝতেছেন? একটু আলোচনা আপনার সঙ্গে করতে এসেছি। ভুল আমি মানুষ, ভুল হতে পারে, আবার বলবেন, আমিও শুধরে নেব, ঠিক না বাবা? চলেন আর একবার মন খুলে আওয়াজ দিয়ে প্যারা নবীর প্রতি অসংখ্য দরুদ আর একবার বলি সাল্লাল্লাহু, আর একবার বলেন সাল্লাল্লাহু। ভাই যেই নবীর প্রতি দরুদ ঘুরতে ফিরতে আজ কবার বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অত সোজা নয়, ওইগুলো হয়নি, আমি সব জানি ব্যাপারটা, কথা বুঝতে পেরেছেন? তাই আপনাদেরকে বলছি আমার দুটো কথা নিয়ে আপনি বাড়ি যাবেন, দুটো কথা নিয়ে ব্রেনে রেখে দেবেন। ঘুরতে ফিরতে বলবেন আলহামদুলিল্লাহ, ঘুরতে ফিরতে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুটো কথা একবার লিখে নেন, আল্লাহ চাইলে আপনার হিদায়াতের দরজা আল্লাহ ওপেন করে দিতে পারে। জোরে বলুন, আরো জোরে বলেন। অত ওয়াজ আপনার মাথায় থাকবে না ওটা আমিও জানি, কথা বুঝতেছেন? দুটো কথা নিয়ে যাবেন, দুটোই সময় কত লাগবে বাবা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা যেমন 2 সেকেন্ড, আলহামদুলিল্লাহ বলতেও 2 সেকেন্ড। এক কথায় 5 সেকেন্ড আপনার সারা দিনের সময় লাগে।
এই অন্তত বলবেন কারণ মদিনা ওয়ালা নবীর প্রেম যদি না থাকে জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘিরান নাকে আসবে না। একবার নয়, দুবার নয়, ৮২ বার মক্কা ঠেলা খেয়ে চলে আসো, ও কোনো কাজে আসবে না। মদিনা ওয়ালার প্রেম লাগবে, ঠিক না বাবা? জি জি, মদিনা ওয়ালা নবীর প্রেম লাগবে। যদি ঠিক হতে পারে তাহলে আল্লাহ ইহকাল পরকাল সুন্দরময় করে দেবেন। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। যদি বলেন আল্লাহুম্মা আমিন। তা ভাই, এই আজকের এই রাতের বেলায় বহু জায়গায় কিন্তু ওয়াজ নসিহত হচ্ছে, হয়নি বাবা? আজকের এই রাতের বেলায় বহু জায়গায় ওয়াজ নসিহত হচ্ছে। এই টোটাল ওয়াজ নসিহতটা যদি এক জায়গায় রেখে তার খরচাগুলো রাখা হয় তাহলে কয়েক কোটি কোটি টাকা হবে তো। জি জি, আমি স্বাভাবিকভাবে ভাবলাম আজকে এই জলসায় ধরেন ৫০ থেকে ৬০,০০০ টাকা। জি জি, এই ৬০,০০০ টাকা ৮০,০০০ টাকা যদি এক জায়গায় করেন, আজকের রাতের বেলায় সারা ভারতবর্ষের বুকে, ভারতবর্ষ বাদ দেন সারা বাংলার বুকে যা আজ রাতে জলসা হচ্ছে, টোটাল টাকাকে যদি এক জায়গায় করা হয় কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে। ভাই শুধু কমিটি টাকা ধরেছি, এবারে এলাকায় যে ঘরে ঘরে কুটুম এসেছে, ওই কুটুমের টাকা ধরলে আরো ছেপিয়ে যাবে। আজকে যে কুটুম এসে প্রত্যেক বাড়ির একটা খরচা হয়েছে, সেই টাকাগুলো এক জায়গায় করা হয় বহু টাকা। ভাই এই টাকাগুলো এত ব্যয় করেও আমরা সেই আছি, ঠিক না বাবা? এই কথা বলেন না কেন? মডিফাই হয়েছে কি জানেন? প্যান্ডেল চাকুন চুকুন হয়েছে, মাইকগুলো সুন্দর হয়েছে, হুজুরের রেটও বেড়ে গেছে, হুজুরের নামি নামি গাড়িও হয়ে গেছে, বাবুচিরও ফায়দা হয়ে গেছে, প্যান্ডেল আলার সমস্ত ওয়ালার ফায়দা হয়ে গেছে, ও আজ অনেক কিছু খরচা হয়ে গেছে। কিন্তু আপনি আর আমি যেমন তেমনই আছি, এটা চেঞ্জ চেঞ্জ হয়ে যাবে। আপনি খেয়াল করুন, আগে কি রান্না হতো, এখন কি হচ্ছে? আগে মাসুরি চালে হলে হতো, না পিস কত বলছে, লম্বা লম্বা মার বলছে। আগে কিনা গরুতে হতো, এখন বলছে গরুর মার, ঠিক কি না বাবা? সব চেঞ্জ হয়েছে, কিন্তু যে দাঁড়িয়ে পেশাব ছিল সে দাঁড়িয়েই করছে। জি জি, আর একটাই রোগ একটা রোগ আপনাকে ধরিয়ে দিয়েছে। দেখুন সবাই চট করে বলুন তো, মদিনা ওয়ালা নবীকে কে ভালোবাসেন? ভাই রে ফেরেশতারা হাত তুলেছে রে, সবাই হাত তুলেছে। হ্যাঁ বাবা, এক হাত তুললে আমার নবী দেখতে পাচ্ছে না, কি হাত তুলছে রে? জি, তাহলে যে লোন খোর সে হাত তুললো, এই ঠিক কি না বাবা? কথা বলবেন না? জি, যে সুদখোর সেও হাত তুললো, যে বেনামাজি সেও হাত তুললো, যে বেরোজাদার সেও হাত তুললো, যে বেকুরআন সেও হাত তুললো, যে মাদ্রাসার উপরে হিংসা সেও হাত তুললো, যে ঈদগার উপরে হিংসা সেও হাত তুললো, যে নবিয়ানা মাহফিলের উপরে যার হিংসা সেও হাত তুললো। এক কথায় মাইকের আওয়াজ যতদূর গেছে সবাই কিন্তু হাত তুলেছে। এই হাত তোলা কিন্তু দুটো কোয়ালিটি আছে, একটা হাত মুখে তোলা আর একটা হাত অন্তরে তোলা, ঠিক না বাবা? জি ভাই, বলুন আমার মা বাবারা কিছু এই ওই সিটি গোল্ড জিনিস থেকে দেখাবেন আর একটা সোনার জিনিস দেখাবেন, দুটো দেখতে জোরে বলো দুটো দেখতে কিন্তু একই লাগে, কিন্তু দামে ফারাক আছে তো বলে মনে হয়। জি, একটা দেখতে তার দাম হলো ৩৫ টাকা, আর আরেকটা দেখতে তার দাম হলো ৮০। যেটা বলো এখন আবার ১ লাখে ছোঁয়া নিচ্ছে নাকি গো বাবা? তাহলে দুটো দেখতে কিন্তু একই, হে কোয়ালিটি উম্মাহ, দুটো দেখতেই কিন্তু একই লাগে, কিন্তু কেউ ৩৫ টাকা ওয়ালা উম্মাহ, কেউ ১ লাখ ছোঁয়া উম্মাহ। যে সোনা তাকে ঠিক চিনে নেবে মদিনা ওয়ালা নবী, কাল মহামাঠ মহাময়দানে অবশ্যই নবীর প্রেম হতে গেলে এই মুখ দিয়ে নয়, এই অন্তর দিয়ে কসম খোদার বলছি, ওয়াজ করা ছেড়ে দেব, স্টেজে যদি কোনোদিন
আপনি আপনার এলাকা আশেপাশে বাগনান থানা থেকে যদি দেখেন আমাকে ডাইরেক্ট বুকে গুলি করে মেরে দেবেন। যদি আজিপুর গ্রামের মানুষেরা নবীকে যদি পিয়ার করত, আমার নবীকে যদি ভালোবাসতো, আজকের দিন এই জায়গায় এরকম চারটে মজলিস লাগতো, সংসার ভর্তি হতো। ঠিক না বাবা? কারণ ভালোবাসে, আমি অস্বীকার করছি না। ও 35 টাকা ভালোবাসে, ও 35 টাকা ভালোবাসে, ও ভালোবাসা আছে। আমি তো বলছি আপনারা অস্বীকার তো করছেন। সবাই যে দেখো এখন দাঁড়িয়ে পেছনে এসে ভালো ভালো করে বসুনি, সেও হাত তুলে ফেলেছে। ভাই তারাও হাত তুলে ফেলেছে। তাহলে এটা দেখতে হবে মদিনা ওয়ালা নবীর প্রেম নয়, মদিনা ওয়ালা নবীকে তো প্রেম করেছিলেন জামানার মসজিদুল জামান। ঠিক না বাবা? যিনি ফুরফুরা জমিনে ধ্বংস করে শুয়ে আছেন, আলা হযরত পীরে কামেল শাহ সুফি পীর আবু বকর সিদ্দিকী আল কুরাইশি হাসিমি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ফুরফুরা জমিনে ধ্বংস করে শুয়ে আছেন, তিনি তো আমার রাসূলকে বড় প্যার করেছিলেন। যিনার চাল চলো কথা বলা খাওয়া দাওয়া ওঠা বসা প্রত্যেকটা কাজ ছিল সুন্নতে নববীর উপরে। হবে না আর মন খুলে হবে না। তিনি ফুরফুরা জমিনে নামাজ আদায় করতেন, আর তাহাজ্জুদের নামাজ তিনি মক্কার জমিনে যে আদায় করতেন। হবে না? কেমন মদিনা ওয়ালা নবীকে প্রেম করতেন বলুন, যিনি এখান থেকে কলকাতার মানিকতলা জমিনে ধ্বংস করে শুয়ে আছেন, পীর ফতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ধ্বংস করে শুয়ে আছেন, উনি যখন কলকাতার জমিনে দাঁড়িয়ে চোখটা বন্ধ করত, মদিনা ওয়ালা নবীর সঙ্গে দিদার হয়ে যেত। জোরে হবে না? জি, মদিনা নবীর সঙ্গে দিদার হয়ে যেত। প্রথম যখন দিদার হয় তিনি বড় ব্যাকুল হয়ে যায়, তিনি রাসূলের প্রতি দরুদ বেশি করে পড়তেন। ভাই একের পর যখন তিনি আল্লাহর রাসূলের মগ্ন তিনি ফানাফিল্লাহ হয়ে যেতেন, তখন মদিনা ওয়ালা নবী বলতেন, তোমার দরকার, তোমার কি চাওয়া আছে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি সদা সর্বদাই দেখতে চাই। 6 মাস অন্তর না, 3 মাস অন্তর না, 1 মাস অন্তর না, এক হক ছাড়া বলছে না, একদিন ছাড়া না, তখন বলছে তোমার চাওয়াটা কি আছে বলো ইয়া রাসূলুল্লাহ। আমি জানো পালক বন্ধ করলে আপনার সঙ্গে দিদার হয়ে যায়। জোরে বলুন, আরো জোরে বলে। ভাই আমার দোস্ত আমার, তেনারা তো রাসূলকে ভালোবেসেছিলেন কি দিয়ে? অন্তর দিয়ে। তাই আপনাদেরকে বলবো ভাই রাসূলকে অন্তর দিয়ে ভালোবাসবেন তো বাবা। জি আহা কবি সুন্দর কত সুন্দর ছন্দ লিখে দেখো, হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু, মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। ঠিক না বাবা? জি আমার রাসূলকে ভালোবাসতেন, তাই আমরা নবীকে প্যার করব তো। জি আহা রাসূলকে তারাই তো ভালোবেসেছিলেন, আমার নবীকে বড় বড় মহব্বত করেছিলেন। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মসজিদে নববী শরীফে ফজরের নামাজ পড়াতেন। আমার নবী মসজিদে নববী শরীফে ফজরের নামাজ পড়িয়ে দোয়া করবেন, তাসবিহ পড়বেন। সেই সময় সাহাবী কিরামরা আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার এক সাহাবী আপনার পিছনে নামাজ সালাম ফিরিয়ে দেওয়ার পর দৌড়ে চলে যায়। জি এইভাবে আমার নবীকে নালিশ করলেন। একদিন দুদিন তিন চার দিন যাবার পর আমার নবী মসজিদে নববী শরীফে সালাম ফিরিয়ে যে সাহাবীকে বললেন, ও আমার সাহাবী আবু দুজানা, বসে যাও, তোমার সঙ্গে কিছু কথা আছে। সাহাবী আমার আদবের সঙ্গে বসে গেলেন। নবী সাহাবী আদবের সঙ্গে বসে গেলেন। বলছো আমার সাহাবী তুমি রাসূলের পিছনে সালাম ফিরিয়ে দিয়ে চলে যাও, তাসবিহ তো পড়বা, দোয়া হবে, তাসবিহ পড়বে, তারপর যাবে। বলছে হুজুর কাকি মিনতির সঙ্গে বসে বললেন, হুজুর
যদি আপনি আমার বলার অনুমতি দেন তাহলে আমি বলবো। আমার নবী বললে সাহাবী আমার বলো। মুসলমান মুশরিকেরা ও নবী আমাদের উম্মাত উম্মতিরা ছেলেরা বাচ্চারা জওয়ানেরা এই সময় প্যারা নবী সাহাবী আমার হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা বড় গরীব সাহাবী ছিলেন, তার জমি জায়গা কেনার মতো তেমন অর্থ কাঠামো ছিল না। সামান্যটুকু জায়গা কিনে নিয়ে সেই জায়গায় তিনি মক্কা খেজুর গাছ দিয়ে সুন্দর খেজুর গাছের ডালগুলো পুঁতে পুঁতে চারিদিক বাউন্ডারিটা করে নিয়েছেন। ওপর থেকে ছাউনিটা দিতে পারে না, এত গরীব ছিলেন নবী আমার সাহাবী আমার, এত গরীব ছিলেন। এই সময় দেখা যায় ওই বাড়িতে 3 দিন না খাওয়া অবস্থায়, ভুখা অবস্থায়, বাড়িতে পানি ছাড়া কিছুই খাদ্য নাই। আল্লাহ নবী সাহাবী হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময় আল্লাহ নবী সম্মুখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার 3 দিন ধরে না খাওয়া অবস্থায়, কিন্তু আমি যখন বাড়িতে যাই, আমি বাড়ি থেকে যখন মসজিদে নববী শরীফে আসি, হুজুর আপনার নূরানি চাঁদের চেহারাটা দেখুন, আমি দেখতে পাই আমার সমস্ত ক্ষুধাটা নিবারণ হয়ে যায়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবীরা আমার নবীকে তারা এত পিয়ার করত, এত ভালোবাসত, আমার নবীকে তারা জান থেকে ভালোবাসত। আমার নবীর জন্য তারা কুরবান হয়েছে, আমার নবীর জন্য বুকে তারা তীর নিয়েছে, আমার নবীর জন্য তারা পিঠে তীর নিয়েছে, আমার নবীর জন্য বিবি বাচ্চা ছেড়ে রেখে ঘর বাড়ি ছেড়ে মক্কা থেকে মদিনায় গিয়েছে। আমার নবী কত প্যার করত। এই সময় আমার নবী বলল, ও আবু দুজানা বলো, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি এশার নামাজ পড়ে যখন বাড়ি দিকে যাই, আমার দুই কলিজার টুকরা সন্তান বেগুনা মাসুম বাচ্চা দৌড়ে দৌড়ে বাড়িতে আসে, দৌড়ে দৌড়ে বাড়ি থেকে আমার কাছে আসে, আমার দুটো হাত ধরে বলল, আব্বা জান আর ক্ষুধাটা সহ্য করতে পারি না, বাড়িতে কিছু খাবার নাই, তুমি কি কিছু খাবার নিয়ে এসেছো? আব্বা জানের চোখে টপ টপ করে যে পানি পড়ে, ছেলেগুলো বুঝতে পেরে যায় আজকে কিছু খাবারের ব্যবস্থা নাই। বাড়িতে দুটো বাচ্চাকে নিয়ে গেল, বিবি সাহেবা নাই, ওই সময় নবী সাহাবী একটা নিয়ে ওদের ওই দিনের মতো গায়ে হাত বুলিয়ে আবার ঘুমিয়ে দেয়। আদর্শিত কথা বুঝতে পেরেছেন বাবা? আদর্শিত বাচ্চাগুলো আবার ঘুম পড়ে যায়। সাহাবী জায়গা যতটা ছিল জায়গায় খাজুর ডালগুলো ঘিরে ফেলেছে, উপরে ছাউনিটা দিতে পারেনি। কিন্তু পাশে ইহুদি জায়গায় একটা খাজুর গাছ, গোড়াটা ইহুদি জায়গায়, কিন্তু খাজুর গাছের মাথাটা সাহাবী চাল বরাবর হয়ে যায়। রাত্রিবেলা বসে আছে সাহাবী চিন্তায় বসে আছে, সকাল হলে আবার বাচ্চাগুলো চাইবে খাবার, কোথা থেকে পাবো? সমস্ত জিনিসের মালিক কে? জোরে বলো, আমার আল্লাহ। সকাল হলে চাইবে। আব্বা ক্ষুধা লেগেছে, বসে থাকতে দেখছে ওই গাছ থেকে কিছু পাকা খাজুর ঘরের ভিতরে পড়ে। ভাই গাছটা সাহাবী চাল বরাবর, কিন্তু গোড়াটা কার জায়গায়? খাওয়া যাবে? খাওয়া যাবে না। এই হাত দোয়া করছে, আল্লাহ ওয়াকফ বিক্রি হবে গো আল্লাহ, হারাম খোর হাত তুলেছে, শরীরের রক্তটা হলো লোকের মাল ছেড়ে খাওয়া।
এই কথা বলে না কেন এরা যে হাত তুলে আওয়াজ করছি হবে আমার আল্লাহ বলছে ফেরেশতা যে কে তোর বুকে লাথি মার কথা বুঝছো তো কে যে মারবি যে আপনি বলুন আপনার কাছ থেকে কি ইনজেকশন দিয়ে দিয়ে রক্তগুলো টেনে নেওয়া হয় আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন কি পারবেন না ও বডি পড়ে যাবে তো মোটা হোক আর রোগা হোক যাই হোক না কেন পড়ে যাবে তো তাহলে রক্তটা ভালো রাখতে হবে ঠিক কিনা বাবা সাহাবী ভাবছে কি এক গাছের গোড়া হলো ইহুদির ফল খাওয়া যাবে না কিন্তু আমি কি করছি মসজিদে নামাজ পড়তে কারো রাস্তায় একটা নারকেল পড়ে গেল ওই নারকেল বিগে বিগে বলে বলে পিঠে কর নামাজ পড়ে এসে ঝাড়বো আম পড়ে আছে ওই আম কুড়িয়ে নিয়ে বলছে টক ডাল কর আলু রেডি কর নামাজ পড়ে এসে চালাবো ও যদি তসবিহ টেনে টেনে আগুলে যদি মিরমির হয়ে যায় কপালে দাগ পড়ে যাবে হবে কবুল বলে মনে হয় জি এই আমি কি সত্যি বলছি বলে মনে হয় বর্তমান যেটা হচ্ছে কি গো এরকম কত মাল আছে দেখেন মসজিদে এরকম বাউন্ডারি মাদ্রাসা বাউন্ডারি দাঁড়িয়ে বলছে এই রাস্তা তো ধরে একটা মাতাল যাচ্ছে ভালো বুঝুন এটা মাতাল যাচ্ছে আর মসজিদে বা মাদ্রাসা চৌকাঠে দাঁড়িয়ে বলছে দেখে হারাম মদ খেয়ে কেমন এই রাস্তায় এমন মাথা করছে ভাই মদ খাওয়া কি সবাই বলো জোরে জোরে বলেন না আপনারা না ভয় আছে মাতালকে মারবে তাহলে মদ খাওয়া হারাম আর যে ওই মাদ্রাসা বা মসজিদে চৌকাঠে দাঁড়িয়ে ওকে গাল দিচ্ছে ওকে বলছে সে ভেতরে ভেতরে ছেলের বিয়ের পনের টাকা নিয়েছে এটাও হারাম ওটাও হারাম এর ভুল হলো প্রকাশ করা আর ওর হচ্ছে গোপনে রাখা গোপনে রাখা যা জিনিস নাকি রাখতে পারবে কেউ দেখে না দেখে কে কেউ শোনে না শোনে কে কেউ বোঝে না বোঝে কে একবার সেই আওয়াজ একবার নারায়ে আওয়াজ হবে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর এ মাত্র 40 আওয়াজ এ 40 কে আরো ডবল করতে হবে 80 করতে হবে একবার জোরে দাও নারায়ে তাকবীর সবাই মিলে মন খুলে আওয়াজ দাও নারায়ে পিপুল লড়ানে নামে মিসালে সামা নারায়ে আওয়াজ মুসলমানের মতো রাখতে লাগবে মুসলমানের হাতে অস্ত্র নয় এক নম্বরের আওয়াজ কি আওয়াজ তাকবীরের আওয়াজ কত জিহাদের ময়দানে এই আওয়াজে আল্লাহ জয় করে দিয়েছে জোরে হবে না আরো জোরে হবে না মুসলমান দিন চায় না অস্ত্র লড়বো আল্লাহর রাসূল কোন হাদিসে কোরআনে নাই নবী আমার আগে অস্ত্র নিয়ে গেছে নবী আমার আগে তাদেরকে টাচ করেছে কিনা বাবা আমার নবীর আদর্শই তারা এসেছে আমার নবীর আদর্শ নিজেকে রাখার জন্য তাকে ঢাল রাখার জন্য রাখতে হয়েছে নিজেকে বাঁচার জন্য রাখতে হয়েছে রাসূল কোনদিন আগে আঘাত না উল্টা আমার নবীকে মেরেছে নবী আমার উল্টে বলেছে তোমার হাতটা বাড়িয়ে দাও আমি মুহাম্মদ বলছি তোমার হাতে যদি টাচ করে দিই কিয়ামত পর্যন্ত ওই হাতে যন্ত্রণা আসবে না জোরে হবে না আরো জোরে হবে না নবী সাহাবী যে গোড়াটা দেখলেন ইহুদি এই যে জিনিস খাওয়া যাবে না ভাই খাজুগুলো কুড়িয়ে মসজিদে নববী শরীফে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে আযান শুরু করে দিলেন যেই আযান শুনতে পেলেন কানে সাহাবীরা আসলেন সঙ্গে সঙ্গে নিয়ে ঘর থেকে বেরিয়ে মসজিদে নববীতে চলে গেলেন জোরে হবে সুবহানাল্লাহ কারণ আযান যখন হয়ে গেছে মসজিদে নববীতে যাওয়া লাগবে ঠিক না বাবা আর আমাদের বাড়িতে আযান হয় আইপিএল খেলাতে রিমোট দিয়ে মিউট করে কিন্তু ফিল্ম বন্ধ হায় 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 মুসলমান মসজিদে আযান হচ্ছে তোর বাড়ি টিভি চলছে
তোমার বাড়িতে সিরিয়াল চলছে, তোমার বাড়িতে সিনেমা চলছে, তুমি কিসে দাবি করো আমি মুসলমান? গোশত খেলে মুসলমান হয় তা নয়। অনেক বাড়িতে তেমন আছে ভাই, সারা 6 মাস চলে যায়, বছর চলে যায়, একবারও আলহামদুলিল্লাহ বলে না, একবারও নবীর প্রতি দরুদও পড়ে না, নবীর প্রতি দরদও নাই। অন্ত মায়ার নবী আমার কত থেকে দেখেছে, আজও কাঁদিতে, ভবিষ্যতেও নবী আমার গুনাহগার উম্মত উম্মতীদের জন্য কাঁদবেন। জোরে বলুন, আরো জোরে বলেন। আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত জান্নাতের কাছে যখন পৌঁছে যাবে, প্রত্যেকটা নবী তো জান্নাতি পৌঁছে যাবে। ওই সময় জান্নাতের যিনি ফেরেশতা, সেই সময় দেখবেন এখনো তো মায়ার নবী আসেনি, মায়ার নবী তো আসেনি, কারণ আদম নবী থেকে ঈসা নবী পৃথিবীর জমিনে আসলেও আমার আল্লাহ দয়ার জান্নাত ওপেনিং করবে মুস্তাফা নবীকে দিয়ে। জোরে হবে না, আরো জোরে হবে না। বিশ্ব নবীকে দিয়ে আল্লাহ জান্নাত ওপেনিং করবে। আর সেই নবীর উম্মত কারা, একবার চিৎকার করে বলো না, সেই নবীর উম্মত কারা? জি, রাসেল মার্কা উম্মত হলে হবে। কি হচ্ছে আমি জানি না, ফোনে মেসেজ ঢুকে গেল, এইটাই জানি। কত বুঝতে পেরেছেন তো? অনেক জায়গায় ছেলেরা খেলা দেখে রাসেলের খেলা দেখে এসেছে, কে খেলা দেখে এসেছে। ভাই কবরে শুইয়ে দেওয়ার পর মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা যখন জিজ্ঞাসা করা হবে, সেই সময় বলো কোনি কে খেলা চলছিল, চলবে। জি ভাই আমার দোস্ত আমার, এখনো সময় আছে, সুদূরে যাও, সময় খুবই খারাপ, সুদূরে যাও। মুসলমান মুসলিমেরা দেখেন, ও নবীর উম্মত মদিনা, ছেলেরা বাচ্চারা জওয়ানেরা, এই সময় বিশ্ব নবী সাহাবী হযরত আবু দুজনা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে মসজিদে নববী শরীফে চলে গেল। মসজিদে নববী শরীফে যাই, এই জায়গায় আমার নবী নিজের হাতে করে মসজিদে নববীটা তৈরি করেছিল। আজ পর্যন্ত হাজির হলেরা এই জায়গায় গিয়ে 2 রাকাত নামাজ আদায় করে। আল্লাহ পাক এই গুনাহগারকে 2 রাকাত পড়ার সুযোগ করে দিয়েছে বাবা। তাই আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদেরকে নিয়ে যায়। এই জায়গাটার নাম হলো রিয়াজুল জান্নাত। রিয়াজুল জান্নাতের ভিতরে যিনি 2 রাকাত নামাজ আদায় করলো, আল্লাহ পাক সেই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতে 2 রাকাত নামাজ পড়লে যে সওয়াব আল্লাহ তাআলা আমলে দেবে। ও নবীর উম্মত মদিনা, ছেলেরা বাচ্চারা জওয়ানেরা, আমার বিবি সাহাবী হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মসজিদে নববী শরীফে চলে যায়। এই মসজিদে নববী শরীফে আমার নবী আমার নবী ইমামতি করবেন। আমার নবীর পিছনে দাঁড়িয়ে আছে গায়ের রং কালো, আমার নবীর পিছনে তিনি দাঁড়িয়ে আছেন, তিনি ইকামত দেবেন, তেনার গায়ের রংটা হলো কালো রে বাবা। এই ঠোঁটটা বড় ঝোলা রে বাবা, খাটো মানুষ ছিল, পাটা থপথপে ফেলতো, কিছু কথা বলতে গেলে তো তোলা হয়ে যেত। তেনার নাম অন্য কোনো নাম নয়, আপনার আমার শোনা নাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আমার নবীর পিছনে দাঁড়িয়ে ইকামত দিতেন। যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলতো, হযরত বেলালের হাত এইভাবে উঁচু হয়ে যেত, তিনি দেখাতেন, এই শাহাদাত আঙ্গুল দিয়ে দেখাতেন, ইনি হলেন আমার রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত বেলাল আমার নবী উপাদের পরে মদিনা জমিন ছেড়ে দিল রে বাবা। আজান দিলে হাত
করে আমার নবী তো নাই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইকামত দিতেন সাহাবী আমার মসজিদে নববী শরীফে গিয়ে আমার নবী পিছনে ফজরের নামাজ আদায় করে নিয়ে নবী আমার জিনা সালাম ফিরাতেন এই সময় নবী সাহাবী দৌড়ে 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 বাড়িতে চলে আসতো বাড়িতে এসে দেবে দাও আরো কিছু খাজুর পড়ে আছে এই খাজুরগুলো এক জায়গায় জড়ো করে সারা রাত ধরে খাজুরগুলো এক জায়গায় জড়ো করেছিল টোটাল খাজুরটা নিয়ে ইহুদির দরওয়াজার সম্মুখে যে খাজুরগুলো দিয়েছে ওকে নিয়ে ইহুদি দরওয়াজার সম্মুখে ভাই ইহুদি আপনার কাছে খাজুর আপনার বাড়িতে পৌঁছে দিলাম জোরে হবে সুবহানাল্লাহ কি আদর্শ এ আপনার জিনিস আপনার বাড়িতে পৌঁছে দিলাম ভাই আমাদের এলাকায় যে খাজুর গাছ কত নষ্ট হয়ে যায় কত ক্ষয়ক্ষতি হয়ে যায় কত পাখিতে তাকে খেয়ে নেয় কিন্তু যাতে ইহুদির বাড়িতে পৌঁছে দিল কে পৌঁছালো যেটা বলো কে পৌঁছালো আমার নবী সাহাবী নাকি গো আমার নবী সাহাবী ভিতরে নবীর আদর্শ ছিল তো জি জি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তে যখন নবীর কাছে নেমে গেছে ভালো করে শুনুন একদম বোঝানো জানো তো নদীর কাছে নেমে গেছে সেই সময় তিনি এক একলা পানি তুলেছে ভাই এই পানি তুলে নিলে সন্তানের কথা মনে হলো যে এই পানির জন্য আমার সন্তানকে তীর মেরে দিল তারা জি এই পানি তুলে নিজেও পানি পান করার একটা লক্ষ্য নিয়েছে সেই সময় ইমাম হুসাইন এই জায়গায় একটা তীর যেতে দিল 20 তীর একটা কেটে দিল ভাই এই জায়গায় যখন তীরটা কেটে দেয় হাতে পানি আছে নাকি গো জি এইভাবে পানি করতে যাবে এই রক্তটা গড়িয়ে গড়িয়ে হাতে পড়ছে ভাই এই পানিটা নিয়ে নারাজানের কথা মনে পড়ে গেল আমার নারাজান তো নিষেধ করেছে ও রক্ত মাখা পানি খাওয়া আরো জোরে বলো অনেক বাড়িতে আছে গরুর গোশত এখনো পুড়িয়ে খায় না বলে টেস্ট কমে যাবে অনেক বাড়ি আছে গরুর গোশত এখনো ধোয় না টেস্ট কমে যাবে ওই রক্ত মাখা অবস্থায় মশলা মাখিয়ে দিচ্ছে কত বুঝতে আগে তোমার চেঞ্জ হয়েছে তাহলে এই রক্ত মাখা তিনি পানিটা সঙ্গে সঙ্গে ফেলে দিলেন তাহলে নিশ্চয়ই নানা জানের কথা মনে করলেন আমার নানা জান তো বলেছেন রক্ত মাখা পানি খাওয়াটা হারাম আমি ইমাম হুসাইন আমি চলে যাব যাবার আগে আমার নানা জানের এই কথাটা কুরবানি করতে আমি রাজি নয় তিনি পানিটা ফেলে দিলেন ঠিক কেমন সাহাবী আমার বলছেন আমি মরে যেতেও ইচ্ছা কিন্তু আমার বিবি দুই ছেলেকে যাতে ইহুদির পরের কাছে খাজুর খেতে দেব জোরে হবে না আরো জোরে হবে না নারে তাকবীর আমি খেতে দেব না তাহলে নিউ একটা শিক্ষা দিয়ে গেলেন পরে কোনো জিনিস খাওয়া যাবে না মুসলমান শুনে গেলেন ও নবীর উম্মত মদিনা ছেলেরা বাচ্চারা জওয়ানেরা এই সময় সাহাবীকে লক্ষ্য করে ইহুদি বলল ভাই আবু দুজানা তোমার বাড়ির পাশে তো আমার বাড়ি মাঝখানে একটা ফাঁকা জায়গায় ওই গাছের খাজুরগুলো তুমি কুড়িয়ে নিয়ে এসেছো আমি শুনলাম তোমার বাড়িতে আজ কয়েকটা দিন হয়ে গেল চুলোতে কোনো গাড়ি চলে না তোমার বাড়িতে না খাওয়া অবস্থায় ও বাবু দুজানা এই খাজুরগুলো তুমি আসলে কেন এই খাজুরের গাছ থেকে কত খাজুর নষ্ট হয়ে যায় কত পশু পাখি খেয়ে নেয় কতই না পড়ে থাকে কি দরকার ছিল তুমি এসেছো কিন্তু বলে দাও আবু দুজানা
তুমি বলে যাও এত কষ্ট নিও বাড়িতে এত কষ্ট থেও তোমার বাড়িতে চুলোতে হাড়িতে না উঠেও তুমি এই খেজুরগুলো সারা রাত ধরে কুড়িয়ে কুড়িয়ে তুমি আমার বাড়ি দিয়ে গেলে এই আদর্শ কোথা থেকে শিখেছো এই আখলাক তুমি কোথা থেকে শিখেছো এই নিয়ম কোথা থেকে শিখেছো আল্লাহ নবী সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক বাক্যে বলেছিলেন এই আদর্শ আমি অন্য কোনো জায়গায় নয় এই আদর্শ আমি অন্য কোনো জায়গা থেকে নয় এই আদর্শ আমি মদিনাওয়ালা নবী নূরুর নবী মায়া নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি মদিনাওয়ালা নবীর কাছ থেকে এই আদর্শ শিখেছি জোরে হবে না নারী দেবে এই আদর্শ আমি মদিনাওয়ালা নবীর কাছ থেকে শিখেছি জি যাতে ইহুদি সাহাবী এই আদর্শ দেখে ইহুদিরা থাকতে না পেরে আবু জাহল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ভাই আপনি আমাকে এখনই মদিনাওয়ালা নবীর কাছে নিয়ে চলো জোরে হবে না আর জোরে হবে না তা আজ আমরা মদিনাওয়ালা নবী কোথায় পাবো গো মদিনা মুনাওয়ারায় রাসূল তো বলে গেছে আদর্শ শেখার জন্য মাদ্রাসা তালিবুল ইলম দেখো কি গো এদেরকে দেখো এদের কাছ থেকে শিক্ষা নাও এদেরকে মহব্বত করো এদেরকে ভালোবাসো এদের মাথায় হাত বুলিয়ে দাও অনেকে বাচ্চা আছে মা নাই বাপ নাই তাদেরকে কিছু পোশাক কিনে দাও তাদের একবেলা এক মুঠো খাবারের ব্যবস্থা করে দাও দেখবে আল্লাহ তোমার রুজি রোজগার বরকত দেবে আল্লাহ তোমার শরীর ভালো রাখবে তাদেরকে ভালোবেসে যদি হাসরের ময়দানে যদি ওঠো তোমার একটাই যদি মাকসাদ থাকে আল্লাহ আমি নবীর মাদ্রাসার বাচ্চাকে নবীর মাদ্রাসার ছাত্রর ভাই হাত বুলিয়েছিলাম একবেলা তাদের সম্মুখে দাঁড়িয়েছিলাম আমার আল্লাহ চাইলে এর বদৌলতে তোমাকে দয়ার জান্নাত করে দিতে পারে জোরে হবে না আর জোরে হবে না আমি ঠিক বলছি না ভুল বলছি হ্যাঁ এখন মদিনা নবীর কাছে সেখানে যেতে গেলে লাখ লাখ প্লেনে করে যেতে হবে কারণ এমন উম্মত হয়ে যায় যে উড়ে উড়ে চলে যাব যে আমাদের উলুবেড়ে টাউনে শুয়ে আছেন হাজী ইসা রাহমাতুল্লাহ আলাইহি যিনি যেই পিরিয়ডে গুগল ছিল না ম্যাপ ছিল না ইন্টারনেট ছিল না যেই জগতে তিনি সেই সময় হেঁটে গিয়েছিলেন একবার নয় দুবার নয় সাতবার তিনি পায়ে হেঁটে হেঁটে মক্কা মদিনা গিয়েছিলেন জোরে হবে না সুবহানাল্লাহ জি এখন কে হেঁটে গেছে তার বিরাট হাইলাইট হচ্ছে সোনাদ মানিক তাহলে বলার আমার উদ্দেশ্য কি হলো নবীর আদর্শ শুনতে হবে জি আল্লাহ কোরআনে তো বলেছেন জি এই আদর্শ হতে হবে তোমাকে তাহলে আমার আল্লাহ তোমার জাহান মাল খরিদ করে নেবে আল্লাহ কোরআন বলেছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত ও আমার বান্দা বান্দীরা তোমাদেরকে মুমিন হতে হবে তাহলে এই মুমিন হতে গেলে আমাদেরকে মসজিদ মাদ্রাসার সম্মুখে হবে ঠিক কি না বাবা জি মুমিন যদি হতে চাও কোনো হাটে বাজারে নয় মুমিন যদি হতে যাও মেলা মণ্ডপে নয় মুমিন যদি হতে চাও কোনো দোকানে গিয়ে বসে নয় মুমিন যদি হতে চাও আদর্শই আদর্শ যদি হতে চাও সেটা তোমায় আসতে হবে না মসজিদ না মাদ্রাসায় আসতে হবে যদি মুমিন যদি হয়ে যাও খোদার আমার আল্লাহ বলছে বান্দা বান্দির জান মাল আমি আল্লাহ খরিদ করে নেব জান মালকে আমি আল্লাহ কিনে নেব বিনিময় টাকা পয়সা নয় বিনিময় আমার দয়ার জান্নাত নসিব করে দেব জোরে বলুন আরো জোরে বলেন তাহলে মুমিন আমাদের হতে হবে ঠিক কি না বাবা জি তাহলে মুমিন হতে গেলে আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে ভালোবাসতে হবে ভালোবাসবো না এই ভালো সবাই বাসি এই হাত তুলে লাগান কে ভালোবাসে না ভালোবাসেন আপনি পেরাই সব লোক হাত তুলে ফেলে ভালোবাসে না
ব্রেক করতে পারছি না নাকি চলেন ভালোবাসেন কে কে হাত তোলেন কিন্তু জি এই যে হাত তুলেছেন কেউ দেখে না দেখছে কে একটা রিকোয়েস্ট সব জায়গায় মাদ্রাসা যখন চলে যায় একটা রিকোয়েস্ট করি মাদ্রাসার প্রতি হিংসা হলেও অন্তত আপনাকে রিকোয়েস্ট করব কাঠি যেন দেবেন না জি এই কাঠিটি যে খারাপ সে আবু জেহেল দিয়ে এসেছে আজও পর্যন্ত চলছে জি আবু জাহাল দিয়েছে আজও পর্যন্ত চলছে কিন্তু আবু জেহেল কোনদিন দেওয়ালা হতে পারেনি আবু জেহেলকে এক সাধুবাদ দেওয়া যাবে জি যেমন আমাদের দেশে যিনি প্রধানমন্ত্রী তেনাকে এক সাধুবাদ দেওয়া যাবে যিনি আজ অকাপ নিয়ে নাড়া দিয়েছে বলে ভিন্ন ভিন্ন দল মত সব ছেড়ে দিয়ে সবাই এক হচ্ছে নাকি গো জি কেউ বেরেলি সে আবার আজান গাছিকে দেখতে পারে না কেউ ফুরফুরা তবলিগকে দেখতে পারে না তবলিগ আবার ফুরফুরাকে দেখতে পারে না এই যত রকম দল মত ছিল এখন সব ছেড়ে দিয়ে বলছে এক প্ল্যাটফর্মে আসো আমরা মুসলমান নাকি গো সবাই বলছে এক জায়গায় আসো দলবদ্ধভাবে আমরা সেই আন্দোলন করব কারণ ওটা আমাদের চতুর্পুরুষের সম্পত্তি ওটা কারুর বাবার সম্পত্তি নয় ঠিক না বাবা ওটা আমাদের আমরা সেটা অধিকার করে নেব যেমন দেখবেন পাঞ্জাবে আমার শিখ ভাইরা যখন কৃষি বিল যখন মানে সুপ্রিম কোর্টে যখন নিয়েছিল সেই সময় তারা 2 কোটি মানুষ তারা ওইভাবে আন্দোলন করে সেই বিল প্রত্যাহার হয়েছিল আজ আমরা এত কোটি মুসলমান থেকেও আমাদের ভিতরে ইউটিউব খুললে তো দেখতে পাচ্ছি ওকে কামড়াচ্ছে একে কামড়াচ্ছে ইউটিউব খুললে খালি কামড়া কামড়ি চলতেছে কে ওর বলছে এর বলছে ভাই তাহলে আমাদের কি করতে হবে এক হতে হবে এক হয়ে ঝগড়া মারপিট নয় আমাদের আন্দোলন থাকবে ওটা আমাদের বাপ দাদার চতুর্পুরুষের জিনিস আমাদেরকে ফিরিয়ে দিয়ে হবে ঠিক না বাবা সেটা আমাদের করতে হবে আর কিছু করতে না পারলেও অন্তত দুটো হাত তুলে দোয়া করতে হবে আল্লাহ আমাদেরকে কবুল করবে অবশ্যই কিন্তু হাত তোলার আগে নিজের আখলাক চরিত্রটা নবীর আদর্শিত করতে হবে ঠিক কি না বাবা না হলে আপনি আপনাকে বলছি ধরেন মাদ্রাসার পড়ে দাঁড়িয়ে আমার মাদ্রাসার এক শিক্ষক ভাই ওই জায়গাটা দাঁড়িয়ে এখান থেকে কিছু ছেলে যাচ্ছে কোথায় যাচ্ছে হাই রোডে কোন একটা আন্দোলন করার জন্য গেল ভাই ওখান থেকে দাঁড়িয়ে বলছে ভাই কোথায় যাচ্ছো বলছে হুজুর তুমি কি জানো না আজকে আমাদের একটা আন্দোলন আছে ওই বিল ওয়াকফ বিল সম্পর্কে হুজুর তখন বলল ভাই আপনি যাচ্ছেন যান অসুবিধা নাই আপনি জোহরের নামাজটা পড়তে গেলে ভালো হতো উনি ভুল করলো না ঠিক করলো জি উনি তখন বলছে ওই ছেলেটা ঘুরিয়ে বলছে হুজুর আমি যাচ্ছি আপনি আমাকে আবার বাধা দিচ্ছেন আমি যাচ্ছি আপনি আমার বাধা দিচ্ছেন তাহলে নিশ্চয়ই আপনি এর ভিতরেও আপনি লুকিয়ে আছেন বিলের ভিতরেও আপনি লুকিয়ে আছেন ওর মন্তব্যটা ওই জায়গায় হয় কিন্তু ওই হুজুরের মন্তব্যটা ছিল যে আপনি যদি জোহরের নামাজ পড়ে যদি আন্দোলন করেন অবশ্যই আপনার হাতটা আল্লাহ শাহীদের দরবারে কবুল হবে জোরে বলুন আরো জোরে বলেন যদি আজ ওই আন্দোলনে যদি 5000 লোক লড়াই কসম খোদার বলছি 4500 ওই জোহরের নামাজ আমি কিন্তু ওর বিরোধী নয় আমি রাস্তাটা পরিষ্কার করে বলতে চাইছি যাতে আমার আল্লাহ শাহী দরবারে কবুল হয় খাজা গরিবের নামাজ টোটাল হিন্দুস্তানের বুকে 40 জন এসেছিলেন পিরাজ বলে এ গরিব এ ফকির সাহেব এখানে থাকা যাবে না সফল হলে এই জায়গা এই জমিন ছেড়ে চলে যেতে হবে আল্লাহর ওলি খাজা গরিবের নামাজ হুজুর বলেছিল বাবা এই জমিন হলো আল্লাহর ফয়সালা হবে জোরে বলো এই আরো জোরে বলো জমিদার আরো জোরে জমিদার যদি আল্লাহর জমিন হয় ফয়সালা করবে কে আমাদের বুকেটা আছে বলতে পারবো পানি লাইনে হয়ে চিল্লাবে যে এখনো সকালবেলা উঠে ভালোভাবে গা ধুতে পারে না ও বাজে চিল্লাবে লজ্জা করার দরকার ছেলের বিয়ে দিয়েছো কলটার আওয়াজ পাওনি ছেলের বিয়ে দিয়েছো
অলটি পারো আওয়াজ পাওনি 10টা বেজে যাচ্ছে 11টা বেজে যাচ্ছে 12টা বেজে যাচ্ছে বলছে একসাথে কাজ ছেড়ে দেব কত বাড়ি আছে বরকত আসবে জি বরকতের জায়গায় কল্লা হয়ে চলে যাবে কি বরকত আসবে ওই আদর্শ শিক্ষক এখানে মাঝে মাঝে ডিউটি মারবে কত বুঝতে পেরেছো এখানে মাঝে মাঝে আসবেন এর সঙ্গে মহব্বত রাখবেন একটা কোরআনের হাফেজ যখন মহাময়দানে বিচারের সময় আমার আল্লাহ কোরআনের হাফেজকে সম্মুখে রেখে বলবে পড়ো কোরআনের হাফেজ অবশ্যই বছরে দেখি 15 জন কোরআনের হাফেজ মুকাম্মেল হাফেজ হয়েছে এই 15 জন হাফেজ আল্লাহ শাহীদের দরবারে হবে একদিন আমার আল্লাহ বলবে কোরআনের হাফেজ পড়ো পবিত্র কোরআন পড়তে থাকবে যত পড়তে থাকবে 6666টা কোরআনের আয়াত যখন করবে আল্লাহ সেই আয়াত সমতুল্য তার উচ্চ মাকাম দান করে দেবে জোরে বলুন আরো জোরে বলে আপনি বলুন একটা কোরআনের হাফেজ যদি কোনো হসপিটালে বা কোনো নার্সিং হোমে নিয়ে দিই তার বুকটাকে ফলাই করেন কোরআন দেখতে পাবেন তো কথা বলা বলে না কেন আরে তো পড়ছি সেই ভেতরে তো আছে ওটা আমার আল্লাহর দান নাকি গো ওটা আমার আল্লাহর দান ওই কোরআনের হাফেজ যখন আমার আল্লাহ বলবে যাও আমার দয়ার জান্নাতে চলে যাও আমার দয়ার জান্নাতে চলে যাও সেই সময় কোরআনের হাফেজ বলবে যে আল্লাহ আমি কোরআনের হাফেজ হওয়ার পিছনে এতগুলো মানুষের হাত আছে এতগুলো মানুষের হাত আছে আল্লাহ গো তাদেরকে যদি আমার সাথে না দাও আল্লাহ আমি জান্নাতে যাব না তাদের সঙ্গে তুমি থাকতে চাই কারণ তারা তো আমার পিছনে মেহনত দিয়েছিল তারা তো আমার পিছনে তারা খাইয়েছিল করিয়েছিল দান করেছিল বড় ভালোবেসেছিল কোন গ্রামের মানুষ পুল্লান গ্রামের মানুষরা আমাদের পিছনে সময় দিয়েছে শ্রম দিয়েছে অর্থ দিয়েছে মেহনত দিয়েছে আল্লাহ তাদেরকে নিয়ে যেতে চায় মুসলমান সঙ্গে দেন সবাই ও নবীর উম্মত মদিনা ছেলেরা বাচ্চা জওয়ানেরা আমি গুনাহগার মাকসুদ রহমান বলে যাই রাতের বেলায় নানাদের শুনো বাবা এই সময় কোরআনের হাফেজ গণ রব্বি আল্লাহ কি বলবে এই সময় আমার আল্লাহ বলবে ও আমার কোরআনের পাখি ও আমার কোরআনের হাফেজ যাও যাও পুল্লাঙ্গি নামে মানুষেরা তোমার পিছনে সময় দিয়েছিল তোমার জন্য অর্থ ব্যয় করেছিল তোমার জন্য তারা টাকা অর্থ সময় বুদ্ধি তারা ব্যয় করেছিল যাও যাও তাদেরকে তুমি নিয়ে আসো সেই সময় তারা ওই জায়গায় আসবে আমার আল্লাহর হুকুমে কোরআনের হাফেজের সঙ্গে আমার আল্লাহ পাক সেই কোরআনের হাফেজের সঙ্গে শাহিদ করে দেবে কোরআনের হাফেজের সঙ্গে মদিনাওয়ালা নবীর সঙ্গে আমার আল্লাহ সুপারিশ মিলিয়ে দেবে মদিনাওয়ালা নবীর সঙ্গে হয়ে যাবে এই সময় আপনারা সকল হইবেন কোরআনের হাফেজ নিয়ে আল্লাহ পাকের দয়া জান্নাতে চলে যাবে আরো জোরে বলো কারণ সেদিন কোরআনের হাফেজ নুন খেয়ে নেমো খারামি করবে না এটা কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে কারণ তাদের তো অবদানে আপনাদের মেহনতে আর সুন্দর এই জায়গা সাজিয়েছেন কিনা বাবা জি আপনি বলুন এই কোরআনের হাফেজ গুনাহ হবে আলেম হবে হওয়ার পরে আপনার আব্বা মা যখন ইন্তেকাল করবে আপনি সবথেকে ভালো জিনিসটাকে রাখবেন নাকি গো আজ পর্যন্ত কারো নসিব হয়নি ও ডাক্তার ব্যারিস্টার যাই হোক না কেন তাদের নসিবে হয়নি যেটা মাদ্রাসা সাদকা ফিতরা জাকাতের টাকাকে যা শিক্ষা নিয়েছে এই শিক্ষা নেওয়ার পরে আমার আল্লাহ এদের নসিব এমন করে দেবে তোমার বাড়ির সম্মুখে যে বড় পুকুরের মাছটা আছে ওই মাছটাও তুমি সারা বছর রেখে দেবে আমার বাপের বছরে কি করব ওই কোরআনের হাফেজকে মাথাটা দেব ওই মাথাটা বা ওই মাছের কলিজাটা আপনি রেখে দেবেন বা ওই মাছের সেরা চাকাটা আপনি রাখবেন তার জন্য আপনার বাড়িতে যে মোচামুচি করছে তার জন্য না কোরআনের হাফেজের জন্য জেরে বলো
আজ পর্যন্ত উকিলের নসিব হয় না, ব্যারিস্টারের নসিব হবে, যে গুণ আপনি সেরা জিনিসগুলো রেখে দেবেন সেটাও আমার আল্লাহ কারণে নসিব এত বড় করে দেবে, এই নসিবে আপনি যতই চেষ্টা করুন কোনদিনের জন্য পারবেন না, কারণ আমার আল্লাহ দেওয়া দান। কিনা বাবা, মসজিদে যে ইমাম থাকে তিনি যদি এলাকায় 300 বাড়ি হয়, 300 বাড়ি খায় কিন্তু আল্লাহর শরীর ভালো রাখে নাকি গো? আপনি এক মাস খাবেন, আপনাকে মেডিকেলে নালে দিতে যেতে হবে। এটাই হলো সবচেয়ে বড় জিনিস। চলুন একটু মদিনায় ঘুরে আসি। মদিনায় যাবেন? এই মদিনা যাওয়ার ইচ্ছা আছে তো? কার কার যাওয়ার ইচ্ছা আছে? একটু হাত তোলেন দেখি। সবার ইচ্ছা আছে। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। ফুরফুরা শরীফে গেছেন আপনারা? ফুরফুরা কি গেছেন? হাত দেখি। ফুরফুরা কম গেছেন নাকি? হ্যাঁ, যাই হোক দাদা মানুষরা মহব্বত করেন। যাই হোক মেজলা হুজুর দেখেছেন? মেজলা হুজুরকে একটা দুটো তিনটে চারটে, যাই হোক মেজলা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি দেখতে সুন্দর বলেন তো, গায়ে তিল ভরা, কি মুচকি কথা বলতেন। জি, কত মানুষ এত সুন্দর ভাবে কথা বলতেন। হুজুর দরবারে যখন মুরিদগণ আসতেন তাদেরকে হুজুর বারবার একটা কথা বলতেন, বাবা সব সময় নিয়ত করবে আল্লাহ আমার মওতের আগে অন্তত সোনার কাবা, সোনার মদিনা নসিব করবে। সব সময় তোমরা নিয়ত করবে। একদিন নিয়ত করতে করতে আল্লাহ চাইলে ওই নিয়ত তোমার যখন কবুল হয়ে যাবে, আল্লাহ অবশ্যই তোমার একদিন সোনার মক্কা মদিনার মেহমান বানিয়ে দেবে। জোরে হবে না? আরো জোরে হবে না? পিছনে একজন দাঁড়িয়ে বলছেন, হুজুর আমি খুব গরীব মানুষ। ও ভাই তোমরা উঠছো কেন ভাই? উঠছো কেন গো? চলে এসো বাবা। একটু ওটা কি ভালো লাগছে না? আমার সাথে রাগ হলো নাকি আপনাদের? বুঝতে পেরেছি আপনাদের রাগ হচ্ছে নাকি গো? রাগ হয়নি তো? হবে চলবে তো? চলবে এ ভাইরা চলবে একবার তাকবীর দাও না, নারে তাকবীর। চলার আওয়াজ এরকম নয়, চলার আওয়াজ আজ জোরে দিতে হবে, নারে তাকবীর, নারে তাকবীর। ভাই আমার দোস্ত আমার মেজলা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, বাবা নিয়ত করবে, কত বুঝতে নিয়ত করবেন অবশ্যই। আমার আল্লাহ তোমার নসিব করে দেবে। পিছন থেকে মুরব্বি দাঁড়িয়ে বলছে, বয়স্ক মানুষ, তিনি ফুরফুরা জমিনে যখন যেতেন পায়ে জুতো দিতেন না, জুতোটা খুলে আর একটা সাইডে ব্যাগে পুরলি খালি পায়ে ঘুরতেন। কারণ এই রাস্তার উপর দিয়ে আমার দাদা হেঁটে গেছেন, কেন সম্মানার্থে জুতোটা খুলে নিতেন। ভাই ওই জুতোটা খুলে নিয়ে তিনি ফুরায় যেতেন। তিনি দাঁড়িয়ে বলছেন, হুজুর আমার তো অর্থ নাই যে মদিনায় যাব। মেজলা হুজুর বলছে, আমি তোমার জন্য দোয়া করি, আল্লাহ নিশ্চয়ই তোমার কোনো ব্যবস্থা করে দেবে। জোরে বলুন, আরো জোরে বলেন। আল্লাহর ওলিদের দোয়া আমার শহীদের দরবারে কবুল হয়ে যায়। কিনা বাবা? জি আমার দোয়া করলেন আর ওই ব্যক্তিটাকে ছেড়ে দিলেন, সময় মুরিদ ছেড়ে দিলেন, চলে গেলেন। রাস্তায় যেতে ঠিক দাদা হুজুরের মাজারে ওটাকে একটা মেন রোড আছে, ওই রোডে উঠছে আর একটা ব্যক্তি চার চাকা গাড়ি নিয়ে গড়িয়ে নামছেন। ভাই সেই সময় উনি নেবে ওনাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম বাবাজি। উনি বলেন, ওয়া আলাইকুম আসসালাম। ও বাবা আমি তো চিনতে পারিনি। বলছে, চিনি পরে আপনি আমায় চিনেন না, আপনাকে আমি চিনি না। আমি এখানে আসার পর আপনার দেখে আমি কথা বলছি। মুসলমান সময় দেখা যায় আল্লাহর ওলি মেজলা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের মুরিদ কোন সময় বললেন, কে গো বাবা তোমায় চিনি না, তোমাকে তো কোনোদিন দেখি না। এই সময় ওই ব্যক্তিটা বলল, আপনাকেও তো চিনি না, আপনাকে তো কোনোদিন দেখি না, কিন্তু বাবাজি আপনাকে একটা কথা বলবো, আপনি যেন না বলবেন না। কি এমন কথা গো বাবা? বলছে, বাবাজি এই বছরে আমার আব্বা জান হজ পাকে যাবে, আমার আব্বা জান হজ পাকে যাবে বলে কিছু টাকা হজ পাকে যাবে বলে টাকা সামান রেডি করেছেন, কিন্তু দুঃখের বিষয় আব্বা জান
শরীর অসুস্থতার কারণে চিরবিদায় নিয়ে কবরের মানুষ হয়ে গেছে। পৃথিবী জমিনে বেঁচে নাই, কিন্তু আমার আব্বাজানের রেখে যাওয়া হজ করার রেখে যাওয়া এটা কোনো রেখে গেছেন। আমি এটা কোনো অন্য কাজে লাগাবো না, অন্য কাজে ব্যয় করবো না। এটা কোনো আমি চাই আমার দাদা পীরের দরবারে আমি আসবো, কিন্তু দাদা পীরের দরবারে আসার পর আপনাকে দেখে আমার মনে যেন মহব্বত জমে গেল। আপনাকে দেখে যেন আমার মনের ভিতরে কেমন উদারতা হয়ে গেল। হুজুর বাবাজি, আপনি এই বছরে হজ কাকে বলে নিয়ে তরুণ, আমি এই সমস্ত টাকাগুলো আপনার হাতে তুলে নেব। আরো জোরে বলুন নারে তাকবীর। আল্লাহর ওলি মেদিনা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার তুমি নিদাকে দোয়া করলেন, বাবা নিয়ে করো। আর ওই বাবার জন্য দোয়া করেছিল, বাবা তুমি নিয়ে করো আমি দোয়া করি, আল্লাহ যেন তোমার নসিবে মিলিয়ে দেবে। আল্লাহর ওলিরা রে বাবা, আল্লাহর ওলিদেরকে ছিনিমিনি করো না, আল্লাহর ওলিদেরকে মহব্বত করো, আল্লাহর ওলিদেরকে নিয়ে বড় তাআযীম করো। আজ ওয়াক্ফ সম্পত্তি নিয়ে চারিদিকে আওয়াজ হচ্ছে, বেশিরভাগ আল্লাহর ওলিদের হাতে সমস্ত সম্পত্তি বেশিরভাগ আল্লাহর ওলিদের দেয়া, আল্লাহর ওলিদের দেয়া, আল্লাহর ওলিদের দেয়া। যেমন দেখবেন কলিকাতা ঢোকার আগে হুগলি সেতুটা পার করবেন, পার করে দেখবেন ঠিক ব্রিজটা শেষ হবে, বাম হাতে একটা মাজার আছে, আল্লাহর ওলি আছে, পীর সৈয়দ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর ধন্ধ করে শুয়ে আছে। তথা ওই হেস্তিকে নিয়ে ধর্মতলা হুজুরের নামে সমস্ত জায়গাগুলো আছে, কিন্তু আজ ছিলিমিলি হয়ে দখল হয়ে বিক্রি হয়ে চারিদিকে লুট করে ইনকাম হচ্ছে। কিন্তু পরেশ্বর পুরনো পেপার তুললে ওই পেপারে নাম থাকবে আল্লাহর ওলি পীর সৈয়দ রাহমাতুল্লাহ আলাইহি। আরো জোরে বলে মসজিদে নামাজ পড়তে যাবে, নিয়ত করে যে নামাজ পড়বে, যেন ঘড়ি দেখবেন না ইমাম সাহেব এক সেকেন্ড হয়ে গেছে। বিরাট কষ্ট তো লোক আমাদের এটা। আজ পর্যন্ত ইমাম সাহেব বলতে পারবেন না নামাজ হবে না আপনার। আপনি মাদ্রাসার আলেম শিক্ষকগণ জিজ্ঞেস করে দেখবেন, মুফতি সাহেব জিজ্ঞেস করে দেখবেন, ইমাম সাহেব ওনার নির্দিষ্ট টাইমে অবশ্যই আসবে। উনিও মানুষ, এক মিনিট হতে পারে। এক শ্রেণী মুসলমান মুসল্লিগণ তারা এসে ছিলিমিলি মসজিদে ঢুকে যে এই ঘড়িটা বেঁকে আছে কেন, ঘড়ি ব্যাটারি নেই কেন, ভালো করে ঝাড় দেয় না কেন, এই ইমাম সাহেব দেখতে পাইনি, মুয়াজ্জিন দেখতে পাইনি। ওই মসজিদটা মুয়াজ্জিন সাহেব কেমন একটা সাধারণ লোক নামাজ পড়তে আসে, তারও ততটা হক আছে, ঠিক না বাবা? জি, আমরা যে ভিন্ন আলোচনা করি মসজিদে, যে নাই ভাই আমার দোস্ত ভাই, আমার রাগ মনে করছেন? আল্লাহর ওলিদের প্যার করবেন, এই ওলিরা বলেছে বাবা নিয়ত করো, আল্লাহ নিয়তের উপরে তোমার বরকত দেবে, আল্লাহ কবুল করেন, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। চলেন একটু মদিনায় ঘুরে আসি, মন খুলে দরুদ আল্লাহুম্মা ওরে ভূমি মদিনার ভূমি, ওরে মাটি মদিনার মাটি, দুই পাশে দুই সাথী
বিছখানে আমার নবীজি জিন্দা শুয়ে রয়। যেটা হবে না সুবহানাল্লাহ, একটু মিলেমিশে হবে না সুবহানাল্লাহ। এই নামটা বলবো, শুনবেন তো আপনারা? শোনার মানুষরা থাকলে আপনি সুবহানাল্লাহ এত আসতে হয় না। যে ভাই ভাই বিরিয়ানি হচ্ছে তো, বিরিয়ানি হয় না এখানে? পায়েস, ও তো একটা ভালো জিনিস নাকি গো? একটা পায়েসের আওয়াজ একবার হোক না জোরে, নারে তাকবীর। এই আওয়াজ হবে, এই তো আমি আওয়াজ এই এত আস্তে দিলে হবে না, একবার জোরে দিতে হবে, নারে তাকবীর। এতগুলো মানুষ এই কোণা সেই কোণা ওই কোণা বাপ, জোরে আওয়াজ দেবে না, কাশি লাগবে, জোরে আওয়াজ তার কাশি লাগবে। একবার জোরে দাও, নারে তাকবীর। হয়েছে কেন আপনাদের জোরে জোরে বলছি জানেন? এই জায়গায় বেশি ইবলিস ঘোরে, এই জায়গায় বেশি দেখবেন ইবলিস ঘোরে। কারণ কি জানেন তো? আপনি যে 10 মিনিট বসবেন, ইবলিস আপনাকে গ্রাস করবে। চনে ঘুরে তখন তালায় যেই আজাদি সেই তো ইবলিস। সে চেয়েছিল, তার ইবাদতে চেয়েছিল মুহূর্তের ভিতরে দুনিয়া ভ্রমণ করবে। প্রত্যেকটা মানুষের ব্লাডে থাকবে, ব্লাডে সব সময় ক্রাশ করছে। সে আরেকটা জিনিস চেয়েছিল আল্লাহর কাছে, আল্লাহ আমার ইবাদতের গরমে আপনার বান্দার হাত দিলে দোয়া কবুল না হয়, এটা চেয়েছিল। আমার আল্লাহ তাআলা বলেছিল, আমি যা জানি তুই তা জানিস না, আমি জানি তুই এটা চাইবি, কিন্তু আমি আল্লাহ আমার বান্দাকে এত ভালোবাসি, বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করেও যদি আমার কাছে এসে রব্বি আল্লাহ ভুল হয়ে গেছে মাফ করে দাও, আমার আল্লাহ মেহেরবানি করে, কারণ আল্লাহ বান্দাকে মাফ করবেই বলে নাম রেখেছে রহিমুর রহমান। জোরে হবে না? মাফ করবে বলে নামটা রেখেছে। ভাই আমার দোস্ত আমার, বান্দা পাহাড় গুনাহকে আমার আল্লাহ মাফ করে দেয়, ঠিক না বাবা? খালি একটা গুনাহ মাফ করবে না, সেটা হলো শিরক। আমার আল্লাহ জায়গায় যদি আমার আল্লাহ জায়গায় যদি তুলে দিয়ে কোন বান্দাকে যদি বসিয়ে দাও, এখন দেখবেন অনেক মাজারে গিয়ে তারা সেই আগরবাতি, মোমবাতি, চাদর, সিন্নি ইত্যাদি কেউ ধুলো নিয়ে সারা গায়ে মাখে, কেউ কপাল ঢুকে দেয়। জি না, এই কপাল তো কেবলমাত্র শুধুমাত্র আমার রবের জন্য। জোরে হবে না? আরো জোরে হবে না? তাই তো মন খুলে আওয়াজ দেন যেন ইবলিসের গায়ে আগুন লাগা অবস্থা হয়, সে যেন দূর হয়ে চলে যায়। নারে তাকবীর। ওরে ভূমি মদিনার ভূমি, দুই দিকে দুই সাথী, বিছখানে আমার নবীজি জিন্দা শুয়ে রয়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজি রওজায়। জোরে হবে না? মিলেমিশে হবে না? যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজি রওজায়। মদিনার ধুলাবালি পাই যদি সামনে আমি, মদিনার ধুলাবালি পাই যদি সামনে আমি, মাকতাম আমি পেলে পরে সুরমা বলে হায়। বিছখানে আমার নবীজি জিন্দা শুয়ে রয়, বিছখানে আমার নবীজি জিন্দা শুয়ে রয়। ওরে ভূমি মদিনার ভূমি, দুই দিকে দুই সাথী, বিছখানে আমার নবীজি জিন্দা শুয়ে রয়। আল্লাহুম্মা সাল্লি আলা। ভাই আমার দোস্ত আমার,
যে কথা বলছিলাম আমাদেরকে নবীর আদর্শে আদর্শিত হতে হবে, ঠিক না বাবা? জি জি, যদি আমরা নবীর আদর্শে আদর্শিত হই তাহলে নিশ্চয়ই প্রতিটা কবরে যখন শুইয়ে দেবার পর একটা কথা বলবে, সেই দোয়াটা দেখবে শুইয়ে দেবার পর বলে বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি, যদি বলো ওয়া আলা মিল্লাতি, ওই জায়গাটা আমি বলছি না, বলেন ওয়া আলা মিল্লাতি। ফেসবুক হবে না তো? ওয়া আলা মিল্লাতি ফেসবুক হবে না তো? ওয়া আলা মিল্লাতি হোয়াটসঅ্যাপ হবে না তো? এই যুবকেরা সারা রাত জাগিয়ে তুমি একজনকে জাগাচ্ছ, নিজেও জেগে আছো, কত গোলাপ দিয়েছো, ইন্তেকালের পর তুমি একবার বলে দিও নসিহত করে আমি মরে যাবার পর আমার কবরের পাশে এসো। আসবে বলে মনে হয়? আসবে না। এক বালিশের বিছানায় যিনি হলেন আমার প্রাণের স্ত্রী, আমি ইন্তেকালের পরেও সে আমার সাথে যাবে না। এক কথাই আমাকে একাই যেতে হবে। যেদিন কেউ সঙ্গী হবে না, যেদিন সাথে নিয়ে যাব মাত্র 1190 টাকা। কত? 1190 টাকা নিয়ে কবরের মানুষ হতে যাব। ভাই সেদিন দিনে আমার সুন্দর মার্বেলওয়ালা ঘর থাকে, সাওয়ার লাগানো আছে, সেই সময় বলে যাবেন আমি ইন্তেকালের পরে ওই সাওয়ারে ফেলে আমায় গোসল করাবে। হবে বলে মনে হয়? এজন্য বলো হবে। সাওয়ারে দেবে না, গলিতে ফেলবে। গলিতে দুই ঘরের পাশে গলি আছে, ওই গলিতে ফেলবে। আবার ওই পানি ফেলার জন্য ভাবতে হবে। ওই পানি নিয়ে কেউ যদি ডিঙিয়ে যায়, বলতে আমার ছেলেকে বাতাস লেগেছে। ভাই যেটা দিয়ে কোনে কাপড় পুরো নিয়ে এসে দেখবেন গাটা ঘষাঘষি করে, ওই কাপড় একবার অন্য ঘরের পাশে ফেলে দিয়ে মাথা হয়ে যাবে। তুই ফেলে দিলি কেন? আর ওই কাপড় যদি কেউ ডিঙিয়ে ফেলে বলছে এই কিছু হয়েছে। ভাই আমি মাকসুদুর রহমান, আমি ইন্তেকালের পরে আমাকে কবরস্থ করে দিল, পাশেই আমার বাড়ি। আমার ছেলেটা যদি খেলতে কোন একটা বল চলে এসেছে, ওই সময় আমার ছেলেটা দৌড়ে এসে ওই বলটা আমার পাশ থেকে কুড়িয়ে নিয়ে যাবে। ভালো করে বুঝুন। আমার বিবি দেখতে পেয়ে বলছে বাবা ওটা কর্মস্থান, দুপুরবেলা যেতে নেই বাতাস লেগে যাবে। অথচ বাচ্চাটা গেল বলটা কার কাছে? বাপের কাছে গেল। মা সেখান থেকে ইশারা করছে বাবা দুপুরবেলা যেতে নেই, গেলে তোমায় বাতাস লাগবে। ভাই বলুন পৃথিবীর সবথেকে ভালো জায়গা তো কবর, নাকি গো? ঠিক ভালো করতে পারলে কবর জগৎও ভালো হবে। জি আজ যদি আমরা ভালো না করতে পারি, কবর জগৎটা অন্ধকার জগৎ হয়ে যাবে, ঠিক না বাবা? তাহলে আমার ছেলেকে আমি নিষেধ করছি, কর্মস্থলে যেও না, দুপুরবেলা হাওয়া বাতাস লাগবে। তাই সোনার মানিক, তাহলে আমাদের সেই ছেলেকে সেই গঠন দিয়ে সেইভাবে তৈরি করতে হবে, তারা জানো সেই ছেলে তার বাপের কবরের ধারে গিয়ে জানো অন্তত একটু হাত তুলে দোয়া করতে পারে, অন্তত বাপকে যেন সালাম দিতে পারে, বাপের কবরের কাছে গিয়ে জানো আল্লাহ পাকের পবিত্র কোরআনকে যেন তেলাওয়াত করতে পারে। সেরকম ভাবে শিক্ষিত করতে হবে। আজ দেখুন এতগুলো বাচ্চা সব বেশিরভাগ তো বাইরের, অন্য কোন জেলার, কিন্তু আমার নিজের পাড়ার কতগুলো ছেলে আছে ভিতরে গুণে 4-5 জন হতে পারে, তার থেকে বেশি আর নয়। তাহলে অন্য জায়গার বাচ্চা এসে এখান থেকে শিক্ষা নিচ্ছে, তোমার বাচ্চাগুলো সব ফ্রি ফায়ার আর পাবজি খেলছে, ঠিক না বাবা? তোমার বাচ্চাগুলো ফ্রি ফায়ার আর পাবজি। গিন্নি ফোন করে ছেলের বাপকে বললো ছেলে ভাত খায়নি, রিচার্জ মারো, ছেলে চালাতে খাবে, ছেলে চালাতে খাবে। বলুন ওই ছেলে যখন বড় হবে, খোদার বলছি আপনার জন্য কোনদিন একবেলা খাবারের জন্য, খাওয়ানোর জন্য আশা তার কাছে করা যাবে না। এই সব ছেলেদের কাছে করা যাবে। আপনি দেখেন একটা জিনিস দেখিয়ে দেবেন, কসম খোদার বলছি ওয়াজ করা ছেড়ে দেব। আপনার এই আমতা না, এই হাওড়া জেলার বুকে যদি কোন ইমাম সাহেব তার মেয়ের বিয়ের সময় কোন দিয়ে বিয়ে দিয়েছে, আছো এবিসি কেউ আছো এখানে বলো না রে ভাই, আছে নাই? কারণ 5,000 টাকা মাইনে হতে পারে, কিন্তু আল্লাহ তার ভিতরে বরকত দিয়েছে। জি
একটাও আপনি লাগাতে পারবেন না। কোন মসজিদের ইমাম সাহেবের মেয়ে এরকম ভাবে পালিয়ে গিয়ে শোনাচ্ছেন মানি, কারণ এই শিক্ষায় শিক্ষিত নিতে হবে। এই শিক্ষা নিতে গেলে এই জায়গায় আসতে হবে, কষ্ট করতে হবে, অনেক কষ্ট করে। রাত্রির সময় আপনি যখন বিছানায় কাপড় উল্টে দিয়ে ঘুমান, তারা তখন 3টের সময় উঠে আল কোরআন বুকে আঁকড়ে ধরে তারা সে কোরআন পড়তে থাকে, দুলে দুলে পড়তে থাকে। ঠিক না বাবা? জি আপনাদের এলাকার নসিব আল্লাহ বড় বড় করে দিয়েছে। এই পবিত্র কোরআন সব সময় গুনগুন হয়। জি যে কোরআনের পাওয়ার আল্লাহ দিয়েছে। সারা দিনের ভিতরে আপনি সকালবেলা মূলো খাবেন, ওই মূলোকে সকালে চা খাবেন, 10টায় ভাত খাবেন, দুপুরে ভাত খাবেন, আবার সন্ধ্যে খাওয়া দাওয়া করবেন, রাত্রে এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করবেন। ওই যখন ভেতর থেকে ঢেকুর উঠবে না, মূলো তখন বলবে লাব্বাইক হুজুর আমি হাজির আছি। মূলোর পাওয়া দিয়েছে কে? জেরে বলো। আমার আল্লাহ দিয়েছে। সম্মান সঙ্গে নাও রেখে দাও। ও নবীর উম্মত মদিনা, সারা দিনের ভিতরে 24 ঘন্টা দিনের রাত, 24 ঘন্টার ভিতরে 23 ঘন্টা আপনার কাজে লাগান। 1 ঘন্টা আপনি কাজ দেন, 1 ঘন্টা 5 বার 60, 5 বার 60 দিনে 5 ওয়াক্ত নামাজ, 5 কে 12 গুণ করে 1 ঘন্টা হয় বাবা। 1 ঘন্টা আপনি আল্লাহর রাস্তায় নেন। যদি আপনি আল্লাহর রাস্তায় দিয়ে ফজরের নামাজ আদায় করে যদি আল্লাহর কোরআন পড়তে যদি না পারেন, কোরআনের তাক থেকে কেড়ে নিয়ে বুকে জড়িয়ে ধরে আল্লাহর কোরআনকে বিশ্বাস করে বুকে জড়িয়ে নিয়ে চোখে মুখে চুম্বন খান, কপালে না টাটিয়ে মাথাতে তুলে নিয়ে বলো প্যার করে যদি তাকাতে দেন, একে যদি কাজে বেরিয়ে যান, আল্লাহ পাক যদি মূলোর পাওয়া যদি এত দেয়, সামান্য একটা সবজি মূলো, ওই মূলো যদি সকালে যদি খান, ওই মূলো ঢেকুর দিলে রাত্রে বলে আমি হাজির, তাহলে মূলো থেকে আল্লাহর কোরআনের নাম তো অনেক বেশি, অনেক পাওয়ার। এই কোরআনকে যদি আপনি আর আমি বুকে আঁকড়ে ধরে যদি চলতে পারি, এই কোরআনকে যদি আপনি আর আমি কোরআন মোতাবেক যদি চলতে পারি, এই কোরআনকে যদি আপনি আর আমি যদি আঁকড়ে ধরে মুহাব্বত করতে পারি, আমার আল্লাহ বলে এই কোরআনকে যদি মুহাব্বত করলো, আমি আল্লাহ সকাল থেকে ঘুম যাওয়া পর্যন্ত এই বান্দা কোরআনে মন রাখবো রে বাবা। ওই বান্দা এসা নামাজ পড়ে ওযু করে যদি বিছানা গিয়ে যদি আমার হাবিবের প্রতি দরুদ যদি পড়ে, মদিনার নবী বলেন মদিনা জমি থেকে আমার গুনাহগার উম্মত মদিনা যখন আমার নামে দরুদ পড়তে থাকে, এই পূর্ণাঙ্গ নবীর মানুষেরা নবীকে ভালোবেসে নবীর উপরে দরুদ পড়ে, মদিনা নবী বলে मैंने देखा मैंने सुना, তাদের কণ্ঠের আওয়াজ আমি রাসূলুল্লাহ মদিনার জমিন থেকে শুনতে পাই। আরো জোরে বলেন নারে তাকবীর। কিন্তু আবার রাসূল বলছে সেই সময় আমি রাসূলুল্লাহ রূহানি হালাতে সেই উম্মতের সঙ্গে দিদার নসিব হয়ে যায়। জোরে বলুন, আরো জোরে বলেন রাসূলুল্লাহ কে মুহাব্বত করতে হবে। ঠিক না বাবা? কোরআনকে মুহাব্বত করতে হবে, কোরআনের আদর্শে আদর্শিত হতে হবে, মাদ্রাসাকে ভালোবাসতে হবে, মাদ্রাসার কোরআন যারা পড়াচ্ছেন তাদের সঙ্গে বন্ধুত্ব রাখতে হবে। এটাই তো আমাদের দুঃখের বিষয়। এলাকার প্রধানের নাম্বার মোবাইলে থাকে, এলাকার পঞ্চায়েতের নাম্বার থাকে, এলাকার এমএলএ নাম্বার মোবাইলে থাকে, এলাকার যারা বিচার করে তার নাম্বার থাকে। দুঃখের বিষয় মাদ্রাসার হুজুরের নাম্বার কজনের কাছে আছে, মসজিদের ইমামের নাম্বার কজনের কাছে আছে,
যিনি আপনার হওয়াতে ছিল, যিনি আপনার দোয়াতে ছিল, যিনি আপনি চলে যাবেন যেই সময় থাকবে, যিনি শেষ দোয়াও যিনি করবেন আপনার জন্য সদা সর্বদা যিনি সময় নাই, তার নাম্বারটা সবার কিন্তু মোবাইলে থাকে। দেখবেন এখানে বুঝতেও পারছেন কার কার মোবাইলে আছে কার নাই, নিজেও ভেতরে বুঝতে পারছেন। আমি জানি না, কারণ বলেন তো কেউ কাউকে ফোন করবেন না, আপনি ভুল আপনি ঠিক, আপনি রাতে বেলা নিজের করতে পারবেন, রাতে বেলা নয়, রাতে বেলা একটা ঘরে ঢুকবেন আর ড্রেসিং টেবিলের সামনে আয়না থাকবে, দেখবেন ওই আয়নার সম্মুখে দাঁড়িয়ে জিজ্ঞাসা করবেন, ওই মাসুদ রহমান তুই কেমন, জিজ্ঞেস করবেন ভিতরে আয়না দেখতে পাবে, আয়নার সামনে যদি আমি দাঁড়াই আমি কাকে দেখতে পাবো? আমি আমাকে দেখতে পাবো তো, আমি আমাকেই দেখে প্রশ্ন করব আমি কেমন। ওই আয়না থেকে নি বলে দেবে তুমি কেমন, ওই আয়না থেকে নি বলে দেবে কাউকে লাগবে না, ওই আয়না থেকে নি বলে দেবে তুমি কেমন। তাই আয়নাকে প্রশ্ন করবেন আপনি কার মেরেছেন, কার কেড়েছেন, কার ফেলে দিয়েছেন, কার পেইয়ে দিয়েছেন, কার ক্ষতি করেছেন, ভালো করেছেন, সব ওখান থেকেই ফুটে আসবে, ওখান থেকেই আপনি ভালো হতে পারবেন। সেই দিন নিয়ত করেন আল্লাহ আমি কাজ গুনাহ করব না, অবশ্যই আপনি পরিবর্তন হন, আল্লাহর মদদ হবে, আল্লাহ কবুল করে, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। চলেন একটু মদিনায় ঘুরে আসি। মদিনায় যাবেন আপনারা? কিভাবে সালাম করবেন আপনারা? ইচ্ছা আছে তো সালাম করার? হিম্মত নেই তো? হ্যাঁ একবার চলুন আমরা দাঁড়িয়ে নবী পাকের দরবারে সালাম, ইয়া নবী। بدر على الآنيات الوداع وجب الشكر علينا مدى لله آخدائي يا نبي سلامون يا رسول سلام يا حبيب سلام عليك سلام উড়িল আল্লাহর ও বাগানি পোহালো দুঃখের এ রজনী হইল জগৎ নুরানি আমিনার নয়নের মনি ইয়া নবী সালামুন ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালামুন সালাওয়াতুল্লাহ ওগো রাসূল মোরা যে বড় দিওয়ানা তুমি তো ও মোদে এ ঠিকানা কবে যাব সোনার মদিনা সালাম দিলাম ওগো রাসূল মোরা যে দিওয়ানা ইয়া নবী সালামুন
Ya Rasul salamun, Ya Habib salawatullahi, এই হাওড়া জেলার পিপুলান এই গ্রামে জসল মিলা দু নবীর এই জলসাতে আমরা সকলে এখানে এ দাঁড়িয়ে সালাম দিলাম ওগো নবী আপনাকে, ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালামুন সালাওয়াতুল্লাহ। সকলে ভাই একটু কাছের দিকে সরে সরে আসেন। ভাই আমার ভাইরা আসছে, একটু বসার সুযোগ করে দেন। ভাই আসে, একটু চলে এসো কাছের দিকে সরে সরে এসো ভাই। এই মজলিস ঠিক এত সুন্দর করে রাখবেন, কারণ আমার পরবর্তী বক্তা যেন এসে তাকে আর ডাকতে না হয়, আসেন আপনারা আসেন। ও ভাই সবাই আমার বসে থাকবে তো, আমার সঙ্গে মোসাবা খালি মুখে সালাম হলেই হবে, মোসাবা করার কোনো দরকার নাই। কারণ বলেন তো, যে মোসাবা করতে আসবেন 10 জন করবেন 5 জন করবেন, করতে করতে দেখবেন জায়গাটা নষ্ট হবে। যারা পিছনে যারা আসছো একটু সরে সরে একটু বসে আসো, মন খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। একটু জেকের লা